অবশেষে ছাত্রদের বিক্ষোভ ও আন্দোলনের পর ম্যাকআউট বিশ্ববিদ্যালয়ের 3টি শিফটে ড্রাইভার নিয়োগ করা হলো। এবার থেকে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চালু থাকবে। পাশাপাশি যখন তখন কোনো কর্মী, বিশেষ করে পুরুষরা যেন মহিলাদের ঘরে প্রবেশ না করে তাও দেখা হবে। ছাত্রদের দাবি মেনে উপাচার্য তাপস চক্রবর্তী জানিয়েছেন, গাফিলতি ছিল, হয়তো অ্যাম্বুলেন্স পরিষেবা থাকলে ছাত্রীটি বাঁচতে পারত। স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন, বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল, কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না? এবার চিন্তার ভাঁজ কপাল থেকে সরিয়ে ফেলুন। দমদম 76/A জয়পুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজা এনেছে আপনাদের জন্য দুর্দান্ত অফার, যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে। যোগাযোগ করুন 8479084750 এবং 8479084780। এনগেজড আছি, তাদের সঙ্গে বসেছি, আজও পর্যন্ত দফায় দফায় তাদের সঙ্গে মিটিং হয়েছে, কিন্তু যেটা করতে পারেনি সেটা হচ্ছে আমার ছাত্রদের সঙ্গে আমার সমস্ত অফিসারদেরকে নিয়ে যে মিটিং, সমস্ত এইচওডিদেরকে নিয়ে মিটিং, সেটা করতে পারিনি, সেটা করা সম্ভব হয়নি। গেটটা বন্ধ ছিল, তারা ঢুকতে পারেনি। গতকালকেও পরীক্ষা ছিল, আজকেও ছিল, কিন্তু আজকে কি তাহলে আজকে পরীক্ষাটা তো ক্যান্সেল করা হয়েছে নোটিফাই করে। আর আজকে যে সিচুয়েশন ক্যাম্পাসে, আজকে করে কন্ট্রোলার পুরো জিনিসটার উপরে নজর রাখছে। তো এখনো পর্যন্ত আমি তাকে বলিনি যে পরীক্ষাটা ক্যান্সেল করার জন্য, কিন্তু ও বললো যে আমি লাস্ট মোমেন্টে আমি ডিসিশন নেবো, সেই অনুযায়ী কালকে আমি জানিয়ে দেবো। আগামী দিন যে পরীক্ষাগুলো সেগুলো কী হবে? আগামী দিনের পরীক্ষা বলতে দেখুন, এখন ছুটি আছে হচ্ছে 13 তারিখ 14 তারিখ। স্যার, ছাত্রছাত্রীরা কালকে একাধিক দাবি দিয়ে আপনাদের সাথে কথা বলতে চেয়েছিল, রেজিস্ট্রারের সাথে কথা বলতে চেয়েছিল। দাবি যেটা, সেই দাবিটা হচ্ছে ঠিক সময় মতো অ্যাম্বুলেন্সটা আমরা প্রোভাইড করতে পারিনি। এর আগের বারও তো স্যার এই একই সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। সেই অ্যাম্বুলেন্সের ব্যাপারটা নিয়ে আগে ঠিক ডেফিনেটলি তাই সেই সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। সিকিউরিটি গার্ডের হাতে ছাত্রদেরকে মার খেতে হয়েছিল, সেটা অত্যন্ত আনফর্চুনেট। তার জন্য যে সিকিউরিটি মারধর করেছিল সে আর ক্যাম্পাসে এখানে নেই। আর আমরা যেটুকানি স্যার জানি যে কোনো হোস্টেল বা কোনো 24 আওয়ার্সের জন্য অ্যাম্বুলেন্স থাকা পরিষেবা দরকার হয়, কিন্তু আপনাদের শুনতে পাওয়া যাচ্ছিল যে একটা শিফটে ড্রাইভার আছে আর একটা শিফটে নেই। এখন যে ব্যবস্থাটা করা হয়েছে, একটু আগেই যে ব্যবস্থাটা হলো, তাদের করে 3 জন ড্রাইভারকে অ্যাপয়েন্ট করা হয়েছে রোটেশনে, 8 ঘন্টা করে 24 আওয়ার্স তারা ক্যাম্পাসের মধ্যে থাকবে, তাদের থাকার ব্যবস্থা এখানে করা হয়েছে। তাহলে কি পরবর্তীকালে এরকম ঘটনা কি এই আশা করা যায়? আমাদের দিক দিয়ে একটা ল্যাপস ছিল, সেটা পরিষ্কার আমি নিজে দেখতে পাচ্ছি। যাতে করে সেই ল্যাপসটা না থাকে, তার জন্য রোটেশনে 3 জন ড্রাইভারকে অ্যাপয়েন্ট করা হয়েছে। স্যার, আপনার নাম পরিচয়? আমার নাম তাপস চক্রবর্তী। স্যার, আমি এই মুহূর্তে অথরাইজড ভাইস। স্যার, একটা কথা বলতে, যে ছাত্রী মারা গেছে তার পরিবারের সঙ্গে কথা হয়েছে? তার পরিবারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি, আমি বলতে চেয়েছিলাম, কিন্তু তার ক্লোজ যারা এখানে আছেন, পার্টিকুলারলি তিনি যে বাড়িতে থাকেন, তারা বললেন আপনারা এখন কথা বলবেন না, কারণ তার পোস্টমর্টম হয়েছে মাত্র 3টের সময়। সুতরাং দেখা যায় কালকে কোনো রকম কি তাদের পরিবারের থেকে কোনো অভিযোগ কিছু আসে? এখন পর্যন্ত কিছু পাইনি। কমপ্লেন করার তো কিছু আমাদের কমপ্লেনটা কোথায় কার কাছে করবো? মানে এখানে তো বলতে যদি হয় তাহলে সেক্ষেত্রে ইনভেস্টিগেট করে দেখতে হবে যে আমাদের ফলটা কোথায়। আমাদের তো কমপ্লেন করার কোনো জায়গা নেই। স্যার, এই মুহূর্তে দাবিগুলো কি ছিল আজকে এই যেটা বন্ধ করলো? ছাত্রছাত্রীদের মেন দাবি যেটা, সেটা দেখতে পাচ্ছি যে একটা পার্টিকুলার ডিপার্টমেন্টকে ঘিরে, যে ডিপার্টমেন্ট এই সমস্ত বেসিক ফেসিলিটিগুলো প্রোভাইড করার কথা, সেখান থেকে তারা প্রোভাইড করতে পারছেন না। আমার কাছে তারা দাবি করছে যে আপনি সেটার অ্যাকশান নেন। এখন ভাইস চ্যান্সেলর হিসেবে সেই অ্যাকশানটা নেওয়া যায় না। তার কারণটা হলো, আমি একজন অথরাইজড ভাইস চ্যান্সেলর ফার্স্ট অফ অল। সেকেন্ড থিং ইজ আমাদের যে এক্সিকিউটিভ কাউন্সিল, মেন অথরিটি অফ দ্য ইউনিভার্সিটি, সেটা এই মুহূর্তে ফাংশন। কারণ কি গাফিলতি ছিল যে রিপোর্ট পাঠিয়েছেন, কারণ গাফিলতি কি নির্দিষ্ট করেছে? কোন ঘটনাটা কি হচ্ছে, সেই ঘটনাটা গতকালকে স্যার আপনি ছিলেন, আজকেও ছিলেন, দেখলাম এখনই আপনি বেরিয়ে আসলেন কেন? আমি সারাদিন ধরে একই জায়গায় বসে আছি, তো আমার একটু অসুস্থ। কোনো রকম কি চাপ সৃষ্টি হচ্ছে স্যার? না, একেবারেই না। আজকে কি বসেছিলেন ছাত্রছাত্রীদের সঙ্গে? সারাটা দিন এদের সঙ্গে এনগেজ। আপনি আসছেন তো কালকে? হ্যাঁ স্যার, একটা ছোট্ট প্রশ্ন স্যার, কালকে রেজিস্ট্রারকে ঘিরে যখন বিক্ষোভ হয়, তখন কিছু ছাত্রীরা অভিযোগ করে যে এই কলেজের মধ্যে, মানে কোনো তাদের রুমের মধ্যে ছেলেপেলেরা ঢুকে যায় বিভিন্ন রকমের রিজন নিয়ে, বিভিন্ন রকমের কারণ নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রেজিস্ট্রারকে ঘিরে কালকে তারা বিক্ষোভ প্রকাশ করেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কী বলবেন? আমাকেও ঠিক মেয়েরা একই কথাই বলেছে। সেটা বেসিক্যালি যেটা হলো যে এক ধরনের ইলেকট্রিশিয়ান, 6 জন ইলেকট্রিশিয়ান, তাদের যে ওয়ার্ডেন যে আছে,
সে ওয়ার্ডেনকে নিয়ে হঠাৎ করে ঢুকেছে। এখন তাদেরকে নোটিফাই করে বলা জানিয়ে উচিত ছিল যে মেয়েদের ঘরের মধ্যে ঢুকছে ইলেকট্রিক রিপেয়ারিংয়ের জন্য। সম্ভবত সেই কমিউনিকেশনটা হয়নি।